আসসালামু আলাইকুম। অনেকটা কইয়ের তেল দিয়েই কই ভাজতে হচ্ছে আমাদের বর্তমান সরকারের যে টেকনিক বা পদ্ধতিটা। রাষ্ট্রপতিকে রাখার মধ্যে অনেক দিকের পজিটিভিটি আছে। রাষ্ট্রপতিকে যদি সরিয়ে দেওয়া হতো, তাহলে আজকের দিনে যে অ্যাকশনে রাষ্ট্রপতি যাচ্ছেন, সেই অ্যাকশনটা কে নিতেন? প্রশ্ন তো স্বাভাবিকভাবে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো প্রধানমন্ত্রীর পদমর্যাদাতে আছেন। তো রাষ্ট্রপতির মর্যাদাটা তো সবার উপরে। একটা সুপ্রিম পাওয়ার কিন্তু এখানে কানেক্টেড। বিশেষ করে একটা বড় যেই সংস্কারের ইস্যু আছে বা বড় কিছু ইস্যু আছে যেমন ধরেন আমাদের বিচারপতিদের ইস্যুগুলা। আওয়ামী লীগ সরকার সর্বশেষ ২০০০ সম্ভবত ১৬-১৭ র দিকে একটা কাজ করার চেষ্টা করছিল। এটা পলিটিক্যাল উদ্দেশ্যেই করছিল। যে ধরেন প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের যারা বিচারপতিরা আছেন, জুডিশিয়াল বিচারপতি আরও বড় যে পদে যারা আছেন, তাদেরকে নিয়োগ এবং অপসারণের ক্ষমতাটা এটা রাজনৈতিক সরকারের হাতে মানে পার্লামেন্টে নিতে চেষ্টা করেছেন। তো পার্লামেন্টে নিলে কী হবে? এই দেশে গত ১৭ বছর পার্লামেন্টে বিপরীত দল বলতে কোনো কিছুই ছিল না। সো স্বাভাবিক সেইখানে গেলে এটা অনেক কিছুই করা যেত। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টা কিন্তু বুঝতে পারে এটাকে খারিজ করে দিয়েছিলেন। সরকার তখন আরও একটা রিভিউ করছিল, খারিজ করে দিয়েছেন। এই পাওয়ারটা বেসিক্যালি রাষ্ট্রপতির হাতে থাকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণ, নিয়োগ, পাশাপাশি আরও অনেক বিচারপতি আছেন যাদেরকে বাদ দেওয়া, বহিষ্কার করা বা সামহাও তাদের জায়গা থেকে অপসারণ করা, মানে এই পাওয়ারটা রাষ্ট্রপতির হাতে। আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা আমরা সম্ভবত যদি দেখি গত ১৬ই অক্টোবর বেশ কয়েকজন বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি পালন করেছিল। তো ওই দিনই হাইকোর্ট বিভাগের দলবাজ এবং দুর্নীতিবাজ বিচারপতিদের পদত্যাগ দাবিতে, তো দলবাজ দুর্নীতিবাজ এখানে তারা যে শব্দ, তো দলবাজ তো বিএনপির মধ্যেও আছে, বাট ওই সময় তাদের দাবি ছিল যেটা আওয়ামী লীগের পন্থী যারা বিচারপতি আছেন তাদের পদত্যাগ দাবিতে তৎকালীন সময় একটা বড় ধরনের বৈঠক হয়েছিল শিক্ষার্থীদের দাবির মুখে। আমরা দেখেছিলাম যে সেদিন বিকেলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ বলছিলেন হাইকোর্ট বিভাগে ১২ জন বিচারপতিকে প্রাথমিকভাবে কোনো বেঞ্চ দেওয়া হচ্ছে না, তবে হাইকোর্ট বিভাগের কোন ১২ জন বিচারপতি তাদের নামটা কিন্তু প্রকাশ করেনি। এখন আসলে আসেন দিন শেষে অ্যাকশন শুরু হয়েছে। অভিযুক্ত বিচারপতিদের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা এই তথ্য দেখছি যে আগামী সপ্তাহে ওই বিচারপতিদের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আপনার কারা কারা কাজ করছেন আমরা যদি দেখি, এখানে আপনার নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশকে বাস্তবায়ন করবেন। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের প্রতিবেদন সহ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে যাবে, তিনি এরপর এটা নিয়ে ব্যবস্থা নেবেন। তো গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট প্রশাসনিক বিজ্ঞপ্তিতে ষোড়শ সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলে ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতিদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছিল, যেটা এখনও চলমান। এরপর গত ৪ই ডিসেম্বর আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে। গত ১৫ ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলী রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে। বিচারপতিদের অপসারণ ক্ষমতা, এই ক্ষমতাটা আমাদের রাষ্ট্রপতির কাছে আছে। তো এখন আমরা যদি দেখি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি এবং পরবর্তী জ্যেষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে। এখন আমাদের বিচারকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেগুলো কাউন্সিল যাচাই বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে যাচ্ছে। রাষ্ট্রপতি কাউন্সিলের অভিযোগ সম্পর্কে তদন্ত করতে এবং তদন্তের ফল জানাতে নির্দেশ দিতে পারেন। এর পরিপ্রেক্ষিতে কাউন্সিল তদন্ত করে আবার রাষ্ট্রপতির কাছে আর একটা প্রতিবেদন রিটার্ন পাঠাবে। এরপর আপনার সংশ্লিষ্ট বিচারক তার পদের সঠিক যদি দায়িত্ব পালনে অযোগ্য হয়ে থাকেন অথবা গুরুতর কোনো অসদাচরণ করে দোষী হয়ে থাকেন, তাহলে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে ওই বিচারককে তার পদ থেকে অপসারণ করে দেওয়া হয়। তো আমরা খুব আশ্চর্য হব না যে আগামীতে যে ১২ জন রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ছিল, আরও অনেকে তাদের নাম প্রকাশ করা হয়নি, তারা খুব শীঘ্রই সম্ভবত অপসারিত হতে যাচ্ছেন। আর এই স্বাক্ষরটা রাষ্ট্রপতি করবেন। এই স্বাক্ষরটা যদি রাষ্ট্রপতি
চুপ্পু সাহেব না থেকে অন্য কেউ করতো, এটা নিয়ে একটা বিতর্কের সুযোগ ছিল। এখন যেহেতু তিনি রাষ্ট্রপতি, বাট আওয়ামী লীগ কর্তৃক নিয়োগকৃত আবার যে বিচারপতিদের আলোচনাটা হচ্ছে, কেউ কেউ বলছেন তারা আওয়ামীপন্থী। বিশেষ করে এই সরকারের, গত সরকারের কয়েকজন ঊর্ধ্বতন যারা নেতা, এমপি, মন্ত্রী ছিলেন, অনেকের জামিন হয়ে গেছিল। তো সেই জামিন শুনানির পরে কিন্তু বিষয়গুলো নিয়ে একটা আলোচনা বা বৈষম্য বিরোধীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল যে এখানে একটা সিস্টেম চলতেছে, বিচারপতিরা তারা দলবাজ হয়ে গেছেন, এরকম বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখেছি। এমনকি প্রধান বিচারপতি অনেককে নিয়ে চাটাও খাইছেন, এ আর কি। তো সম্ভবত তাদেরকে অপসারণ করা হচ্ছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।